আমি লাউয়ের কোপ্তা কারি বানাচ্ছি। এর সঙ্গে মটর ডাল আর নারকেল মিশিয়ে। এখানে আমি মটর ডাল নিয়ে নিয়েছি, লাউ নিয়ে নিয়েছি, আর এখানে আমি কিছুটা লাউ আমি পেস্ট করে নিয়েছি। তার মধ্যে আধা বাটি মতো মটর ডাল আর নারকেল, কিছুটা নারকেল মিশিয়ে আবার সব একসঙ্গে পেস্ট করব। পেস্ট করে নিয়ে এর মধ্যে আমি 2 চামচ বেসন, 2 চামচ মতো ময়দা, হলুদ, পরিমাণ মতো নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, পেঁয়াজ দিলাম। এবার আমি সব একসঙ্গে মিশিয়ে মেখে নেব। মেখে এটা বড়ার আকারে করে আমি কোপ্তা কারি তৈরি করব। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। এবার কড়াইয়ে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হচ্ছে। এরপরে আমি বড়াগুলো একটা একটা করে ছাড়ছি। বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। এভাবে আপনারা অবশ্যই ঘরে তৈরি করে দেখবেন, খুব টেস্টি, খুব ভালো লাগে, দুর্দান্ত স্বাদের এই কোপ্তা কারিটা। এটা আমি একটু নিজের মতো করে অন্য ধরনের বানাচ্ছি। এরকম কেউ কোনো দিন হয়তো তৈরি করেছে কি করেনি জানি না, আমি এটা নিজের মতোই তৈরি করেছি, কিন্তু খেতে দারুণ লাগে। এভাবে আপনারা অবশ্যই করে দেখবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে অনেক নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন। বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে নতুন রেসিপির নোটিফিকেশন পৌঁছে যাবে। বড়াগুলো এবার ভেজে ভেজে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে তেলটা আমি কিছুটা কমিয়ে নিয়েছি। কমিয়ে নিয়ে এর মধ্যে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লং, দারচিনি ফোড়নে দিলাম। এরপরে এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ দিলাম। আর টমেটো আমি ছোট একটা টমেটো দিয়েছি। আর এর মধ্যে আমি এবার আলুগুলো যে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এবার মশলাগুলো দিচ্ছি। এখানে আদা পেস্ট দিলাম। আপনারা দেখুন আমি কীভাবে বানাচ্ছি, অবশ্যই এভাবে বানাবেন। এবারে হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। সব মশলাগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিলাম আর ভাজা মশলা দিলাম, রোস্টেড ভাজা মশলা। এখানে মৌরি, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা সব আমি শুকনো খোলায় ভেজে ড্রাই রোস্ট করে নিয়েছি, মশলা বানিয়ে নিয়েছি। সেটা হচ্ছে ভাজা মশলা। আর এর মধ্যে অল্প 2 চামচ মতো টক দই দিয়ে সব মিশিয়ে দিচ্ছি। এভাবে অবশ্যই আপনারা ঘরে তৈরি করবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। এবার ভেজে ভেজে খুব সুন্দর করে ভাজবো, অনেকটা কষিয়ে কষিয়ে ভেজে ভেজে আমি এটা তৈরি করছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আলুটা। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি ভাজছি যাতে মশলা পুড়ে না যায়। এই দেখুন আমার বড়াগুলো ভাজা, আপনাদের একবার দেখিয়ে দিলাম। আর সামান্য এর মধ্যে চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে তৈরি করছি। এবার 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এবার 7-8 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে রাখবো যাতে আলুগুলো সেদ্ধ হয়। আলুগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে, সেই জন্য আমাকে আবার ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে দেখছি সেদ্ধ হয়েছে কিনা। না, আরেকটু সেদ্ধ হবে, ভালো সেদ্ধ হয়নি যদিও। সেই জন্য আমি আবার 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটা ঢেকে রাখবো। ঢেকে ঢাকনা খুলে নিয়েছি। খুলে আমার সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এরপরে সেই কোপ্তাগুলো, বড়াগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে গরম মশলা দিলাম আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। আমার লাউয়ের কোপ্তা কারি তৈরি হয়ে গেছে। লাউয়ের মধ্যে আমি এটা পেস্ট করে করেছি আর ওর মধ্যে আমি মটর ডাল আর নারকেল মিশিয়েছি।